আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ৯৫ আইএসএফ কর্মী সমর্থককে জামিন দিল ব্যাংকশাল আদালত। হেয়ার স্ট্রিট ও বউবাজার থানার মামলায় মিলল জামিন। হেয়ার স্ট্রিট থানার মামলায় ৫০০ টাকার ব্যক্তিগত বন্ডে ৮৪ জনকে জামিন দিল ব্যাংকশাল আদালত। বউবাজার থানার মামলায় ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে ১১ জনকে জামিন। নওশাদ সহ আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি জমায়েত করে বিক্ষোভের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা করা হয়। এর মধ্যে দুটি জামিন অযোগ্য ধারাও ছিল। ডকুমেন্টস কোর্টের কাছে আনতে পারেনি, কোর্ট কার্যত তিরস্কার করেছে। যে শর্ত সাপেক্ষে যে কথা বলেছিল যে এই জমায়েত অবৈধ, তার সপক্ষে কোনো সাপোর্টিং ডকুমেন্টস কোর্টের কাছে আনতে পারেনি। ওদের কেস ডায়েরিতে নেই, কেস রেকর্ডে নেই। ফলে কোর্ট কনসিডার করেছেন এবং আসামিদেরকে ব্যক্তিগত জামিন দিয়েছেন। আমার নাম ইয়াসিন রহমান। যদি টিচার, যদি ইঞ্জিনিয়ার, যদি এমএলএ, তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে যান, একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন, তাদেরকে আক্রমণ করলেন, এটা চলতে পারে নাকি? আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি এটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ইভেন কোনো শর্ত ছাড়া পিআর বন্ডে ছাড় দিয়েছে। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যায় না, জামিন পেয়ে হুঁশিয়ারি আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তৃণমূলের পুলিশ দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন আটকাতে পারবে না। এক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে, এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে, পরিযায়ী শ্রমিকদের উপরে যে আক্রমণ হচ্ছে সেটা বন্ধ করতে হবে। ওবিসি নিয়ে নাটক মানব না, জেল দিয়ে আটকে রাখতে পারবে না আমাদের আন্দোলনকে। আমার অরিজিনাল, আমি এসটি সমাজের মানুষ, এসসি সমাজের মানুষ, আমার পরিবর্তে অন্যদেরকে সার্টিফিকেট দিচ্ছে। আমি পরিযায়ী শ্রমিক, আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক, আমার উপর আক্রমণ হচ্ছে, আমার ওবিসি সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না, আমাকে এসআইআর এর নামে ডিভোটার করতে পারে। যখন আমি আতঙ্কিত, আমি একটু কাঁদতে চাই, ধর্নার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই। এই রাজ্য সরকার আমাকে শান্তি, মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না। আমাকে টেনে হিঁচড়ে, আমাদেরকে টেনে হিঁচড়ে সেখানে তুলে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে। নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ কর্মী সমর্থকদের গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার বিরোধীরা। পুলিশ এবং দুষ্কৃতী এই এদেরকে কাজে লাগিয়ে তিনি মানুষের মুখ বন্ধ করতে চান। ফলে প্রতিবাদ করবার অধিকার একমাত্র মমতা ব্যানার্জি পেটেন্ট নিয়েছেন এবং নিজে আমি স্টেট, অর্থাৎ আমি সব, এটাকে প্রমাণ করবার জন্য এই ধরনের ঘটনা রাজ্যের বুকে বারবার ঘটছে। সম্পত্তি এগুলো ৫০০ টাকা, ১০০০ টাকায় সব ভাড়া দিয়েছে সরকার। কেন? তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। কলকাতার বুকে পুলিশ নামিয়ে এই প্রতিবাদ ঠেকানোর চেষ্টা পশ্চিমবঙ্গের তৃণমূল করতে পারে। এই কলকাতার বুকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা বলে গেলাম আপনাদেরকে, মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতার বুকে এই ওয়াকফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশের দাবি নিয়ে আন্দোলন করব। যেখানে যেভাবে আন্দোলনটা করার কথা ছিল নিশ্চয়ই সেভাবে করেননি। অন্য রাস্তায় যদি যান চলাচল, পথ যাত্রীদের এবং পরিবহনকে বিঘ্নিত করা হয়, সেখানে পুলিশ যেটুকু ব্যবস্থা নিয়েছে। নওশাদ সিদ্দিকীকে গ্রেফতারের প্রতিবাদে ব্যাংকশাল কোর্টের সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ সমর্থকরা। হাড়োয়া, বানারহাট, ভাঙড় সহ অন্যত্র বিক্ষোভ দেখানো হয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।